একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। গিরি ধারিলাম গিরি ধারিলাম মদন গোপাল। কি আছে বলো, মুখস্থ করে ফেলেছ? আছে গিরি গোবর্ধন, আছে গিরি গোবর্ধন, আছে গিরি গোবর্ধন, আছে গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে ওরে যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। পিতানন্দ মা যশোদা, পিতানন্দ মা যশোদা, পিতানন্দ মা যশোদা, পিতানন্দ মা যশোদা, আছে গোপ গোপীগণ, আছে গোপ গোপীগণ, আছে গোপ গোপীগণ, যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার ওরে যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। চলো মন, চলো মন, চলো মন, মনে রে ওরে মোহন, ওরে মনে রে, মনে রে, ওরে পাগলে যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন, 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 যমুনা পুলিনে যেতায় জয়, বলিয়ে সংকীর্তন যজ্ঞ কি জয়। আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে মিশ্রিত পূর্বরা। আগে রাধার পূর্বরা গাইতে হবে। রাধা হচ্ছে আশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। হরি বল। রাধার পূর্বরা, নন্দের নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। আল্লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাশটা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণ
কৃষ্ণকে আনন্দ দিতে গেলে যতগুলো গুণের দরকার সমস্ত গুণের অধীশ্বরী হচ্ছেন আমার বৃষভানু রাজনন্দিনী। বলিয়ে রাধা রানী কি জয়। এত আস্তে হলে চলবে না, আর একটু জোর হওয়া চাই, কারণ এই নামের মধ্যেই সব। রাধা, ধাটাকে আগে নিয়ে এসো, রাটাকে পিছিয়ে দাও, কি হবে বলো? এবার তো বুঝলে? সেই পূর্ব রাগের দশ সখীরা দূর থেকে রাধারানীকে দেখছে। প্রতিজ্ঞা সংঘামাতি পূর্বং দর্শন শ্রবণাদিজা তানমলাতৈ প্রাজ্ঞৈ পূর্বরাগ সমুচ্চতে নায়ক নায়িকা মিলন সম্ভোগের পূর্বে শ্রবণ দর্শন জনিত যে রাগ উৎপন্ন হইয়া থাকে তত্ত্বজ্ঞগণ ভাবুকগণ উহাকে পূর্ব রাগ বলিয়া কীর্তন করিয়া থাকে। পূর্ব রাগ শোনার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এটা কার পূর্ব রাগ? রাধা। এ নায়িকা যেমন তেমন নায়িকা নয়। তোমরা নিখিলের মেয়ে রাধার কথা ভাবছো না তো? বাবা ঠাকুর, এ নায়িকা হচ্ছে সম্পূর্ণ আলাদা। একটা কথা বললে প্রত্যেকে বুঝতে পারবেন। হাসপাতালের নার্স কখনো বেটা ছেলে হয়? বলো, পরে পূর্ব রাগ শুনবে। হাসপাতালের নার্স কখনো বেটা ছেলে হয় কি বাবা ঠাকুর? হয় না। হাসপাতালের নার্স যেমন কখনো বেটা ছেলে হয় না, তেমনি পুরুষ আকার দেহে, কাম গন্ধ দেহে সেই ভাবনার দেশে যাওয়া যাবে না। সেই দেশে যেতে গেলে তোমার আমার দেহে যেন একটু প্রেমের গন্ধ থাকে। সেই প্রেমের গন্ধ গায়ে লাগাতে গেলে এমন জায়গায় গিয়ে বসতে হবে। যদি জীবনে কিছু করে নিতে চাও, প্রেমানন্দের একটা কথা বাড়ি না, এমন জায়গায় গিয়ে বসো কেউ যেন না বলে ওঠ। আবার মুখ দিয়ে জীবনে কোনোদিন এমন কথা বলো না কেউ যেন না বলে চুপ। রাধারানী বসে আছে দূর থেকে, সখীগণ রাধাকে দেখছে। মায়েরা, সখীরা দূর থেকে রাধারানী, কারণ সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখীরা বিস্তারিয়া লীলা, সখীরা আস্বাদয়। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গৃহতর, দাস্য সখ্য বাৎসল্যের না হয় গোচর। এ বড় সাংঘাতিক, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। সেই ভাবনার জগতে তোমাকে আমাকে ডুবে যেতে হবে। প্রথমে একটা দুঠুকি গান শোনো। আরে কি মায়েরা, সখীরা দূর থেকে রাধাকে দর্শন কর। আরে কেবা ঘরে এ এ এ এ খড়ের আহিরে দণ্ডে শতবার তে রাধা দিলে দিলে আইস যায় রাই ধনি আমা আয়া কেবা ঘরে রো
ঘরের বাহিরে দ- দণ্ডে 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 আসে আহারে আহারে আর কেবা ঘরে এ ঘরে রোবা হিরে ধনী আগেবা ঘর রাধায় আগেবা বাইরে আগে ঘরা বাইরে আগেবা ঘর ঘর আবার আগেবা রে আগে বাইরে আমার রাধা রাধা কেন এমন হলো? একবার একবার বাইরে রে রাধা কেন এমন হলো হৃদয় গৌর হরিবল। একবার বাইরে আমার রাধা কেন এমন হলো? আমার দৃষ্ট ভানো রাজন দিদি রাধা রাধা কেন এমন হলো ওরে বৃষ্ণ ভানো রাজ বলা রাধা কেন এমন হলো বিশ্বভানু রাজবালা রাধা কেন এমন হলো রাই এমন প্রভু ছিল না আমার রাধা কেন এমন হলো? আরে এমন তো ছিল রাগ আহা! রাধা কেন এমন হলো আমার আলা ভোলা গোয়ালি আমার রাধা কেন এমন হলো? আরে আল্লাহ ভোলা গোয়ালিনী রাধা কেন এমন হলো যে আলা ভোলা গোয়া আমার রাধা কেন এমন হলো? আরে রাধা ভোলা গোয়ালিনী রাধা কেন এমন হলো আলা ভোলা গোয়ালিনী রাধা কেন এমন হলো আলা ভোলা গোয়ালিনী রাধা কেন এমন হলো আলা ভোলা গোয়ালিনী হৃদয় গৌর হরিবল। রাধা কেন এমন
রাধা কেন এমন হলো আলা ভোলা গোয়ালিনী রাধা কেন এমন হলো আলা ভোলা গোয়ালিনী রাধা কেন এমন হলো রাধা ভোলা গোয়ালিনী মায়ের এই ভিতরে চলে আসো। এই জায়গাটা আরেকটু বড় করলে ভালো হতো, এত ছোট ঘরে কেউ চারিপাশে। এদিকে চলে এসো, এদিকে 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 চলে এসো। দেখো দেখি কি অবস্থা। ভেতরে ঢুকে বড়, ভেতরে যাও, ভেতরে চলে যাও। সখীরা রাধার দশা দেখলেন ঘরেরও বাহিরে, দণ্ডে সখবা তিলে তিলে আয়েসে যায়। আরে ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়। রাধার মনে উচ্চাটন, রাধার মন উচ্চাটন নিঃশ্বাস সাধন। রাধার মন নিঃশ্বাস রাধার মনে উচ্চাটন নিঃশ্বাস সাধন। রাধা কদম্ব কানন চায় গো, কদম্ব কানন কাননে রাধার মন যাতন নিঃশ্বাস সাধন কদম্ব কাননে চায় গো, কদম্ব কাননে চায়। রাই চেয়ে আছে গাই চেয়ে আছে ওই কদম্বের বনে, রাধা চেয়ে আছে ওই কদমের পানে রাধা চেয়ে আছে। আমাদের রাধা কি হয়েছে ওই কদম বনে চেয়ে আছে। আমাদের রাধার কি হয়েছে ও তো আলা ভোলা গোয়ালিনী, আমাদের রাধার কি হয়েছে আলা ভোলা গোয়ালিনী আরে আমাদের রাধার কি হয়েছে আলা ভোলা গোয়ালিনী আরে আমাদের রাধা কি হয়েছে আলা ভোলা গোয়ালিনী আমাদের রাধা কি হয়েছে এই কদম মেরে পানে যে আছে। যে পদাবলীখানা দিয়ে আমি পূর্বরাগের প্রথম শুরু করলাম, এই পদাবলীখানা রচনা করেছিলেন রাঢ় দেশের পবিত্র মাটিতে এক রসিক পদকর্তা চণ্ডীদাস। সখীরা দূর থেকে রাধারানীর গতিবিধির দিকে লক্ষ্য রেখেছেন, কারণ সখীরায় হচ্ছে লীলার মহাপুষ্টিদাত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সখী ছাড়া লীলার কোনোদিন পুষ্টি হবে না। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, কুন্দলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী বা রঙ্গদেবী। আচ্ছা, অভিনয়ে হচ্ছে রাধা আর শ্রোতাকে সখীরা। যেমন এখানে আমি বক্তা, আপনারা শ্রোতা। লক্ষ্য করবেন ও মামুনি, এইটুকু সময় দাঁড়িয়েছ তবু এত গল্প রে বাবা, এত গল্প। একটু শুনে যাও। এই তো বৃষ্টি নেমে গেল, একটু ধীরে কথা বলো। যেমন বক্তা তেমন শ্রোতা। এখানে আমি বক্তা, আপনারা শ্রোতা। আচ্ছা, বক্তা যদি বক্তার মতো হয়, শ্রোতাও তেমনি শ্রোতা। আচ্ছা, শ্রোতা যদি শ্রোতা, শ্রোতা শ্রোতা যদি শ্রোতা বলে, বক্তাও বক বক কর্তা। কি বুঝলে মায়েরা? বুঝলে কিছু? বুঝলে?
মাথা নেড়ে বুঝলাম, ঘোড়ার ডিম বুঝলে কিছুই বোঝো নাই। বক্তাও তেমনি বক্তা, শ্রোতাও তেমনি। আপনারা জেনে থাকবেন মায়েরা, উত্তরার গর্ভে যখন পরীক্ষিত ছিল, পরীক্ষিতকে বাঁচালেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগে না, কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যু মারা গেল, পরীক্ষিতের পিতা। অভিমন্যু মারা গেল কুরুক্ষেত্রের মাঠে, কত সৈন্য রক্তের নদী বইল, কই ভগবান তো কাউকে বাঁচাননি। কিন্তু যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, ভগবান বৃদ্ধাঙ্গুলি সম হয়ে, যেখানে মল মূত্র একটা বিকৃত জায়গা, একেবারে জঘন্য জায়গা, মাতৃগর্ভ, সেই দুর্গন্ধ জায়গায় ভগবান বৃদ্ধাঙ্গুলি সম হয়ে ঢুকে পড়লেন এবং ঢাল হয়ে পরীক্ষিতকে বাঁচালেন। আচ্ছা, সদ্যজাত পরীক্ষিতকে বাঁচানোর দরকার কি? আমি এখানে একটু বর্ণনা দেব। সেদিন ভগবান বুঝতে পেরেছিলেন, মায়েরা আমার কথাটা বাড়ি নিয়ে যাও, ভগবান বুঝতে পেরেছিলেন, কি বুঝেছিলেন? যে উত্তরার গর্ভে যে ছেলেটা আছে, এই ছেলেটাই হবে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে আমার কথা শোনার প্রথম শ্রোতা। ভগবান জেনে গিয়েছিলেন এই ছেলেটাই হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে আমার কথা শোনার প্রথম শ্রোতা হবে, আর আমার শ্রোতাকে আমাকে যে কোনো প্রকারে রক্ষা করতেই হবে। ভাবতে পারছেন? আমরা ভক্ত হতে পারি বা না পারি, যদি আমরা মনে প্রাণে একজন ভালো শ্রোতা, কৃষ্ণ কীর্তনের শ্রোতা হয়ে উঠতে পারি, আমার মন বলে এই সংসারের আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা থেকে ভগবান আমাকে আপনাকে চিরতরে মুক্তি দেবেন। এটাই হরি হরি বল, হরি বল। একটা কথা মনে রাখবেন, গাছের তলায় গিয়ে কখনো ছায়া চাইতে হয় না, তোমাকে গাছের তলায় যাওয়া দরকার, আর গাছের ধর্ম তোমাকে ছায়া দেওয়া। সেদিন ভগবান পরীক্ষিতকে ছায়া দিয়েছিলেন। আজকে এখানে যত প্রিয় সহচরীগণ তারা দূর থেকে দর্শনার্থী দর্শন করছে, রাধারানীর গতিবিধি পূর্ব রাগ, সঙ্গ মনহি রাগ জন্মে কহি পূর্ব রাগ, কেবল দর্শন শ্রবণ জনিত রাগ। এ রাগ চারদিকানি রাগ নয়, বিনা একতারা স্বরাজের তারগুলো যদি ঢিল হয়, বাজালে রাগ উঠবে, রাগে মিলবে। তেমনি তোমার আমার যে মনুষ্য জীবন, জীবন বিনার তারগুলো ঢিল হয়েছে, আনসুরা হয়েছে, এগুলো সৎসঙ্গের দ্বারা, মহৎ সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা এমনভাবে সুরে মিলে যাবে, তোমার আমার জীবনটা কখনো আর আনসুরা হবেই না। হরি হরি বল। সখীরা দেখছেন এবার ব্যাপারটা কি? রাধা এমন তো ছিল না, ঘরের বাহিরে দণ্ডে। আচ্ছা, এক দণ্ড সময় কতটুকু মায়েরা বাবু বলতে পারবে? এক দণ্ড বাবু বলতে পারবেন? এক দণ্ড না হলে আমি বলবো, এক দণ্ড সময় কতটুকু? 24 মিনিট। 24 মিনিট, ঠিক বলেছেন। আচ্ছা, এই 24 মিনিটে ঘরের মধ্যে শতবার আসা যাওয়া করা যায়? লালন ফকির আবার বলছেন, খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। কেমনে নয়, অনেকে গানটা গাইতে গিয়ে বলে কেমনে, কেমনে নয়, কমনে। এটা কুষ্টিয়ার একটা আঞ্চলিক ভাষা। কেমনে মানে কিভাবে, আর কমনে মানে এ পাখি কোন জায়গা দিয়ে আসা যাওয়া করে। কত সুন্দর কথা। এ পাখি কমনে মানে কোন জায়গা দিয়ে ঢোকে আর বেরোয়।
না না ওভাবে বলো না, তাহলে কেউ বুঝতে পারবে না প্রেমানন্দ। এই যে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে, হরি বল, এই আসা যাওয়া, এই আসা যাওয়া, এখানে ৮ কুঠুরি ৯ দরজা। চিন্তা করো না, সব আছে যদি গুরু কৃপা করে যায়। মন উচ্চাটন নিঃশ্বাস সাধন কদম্ব কাননে চায়। সখীরা বলবে রাই কেন বায়া মন হলো, কেন বায়া মনো হলো, রায় কেন বায় মনো হলো, কেন বায় মনো হলো। গুরু দুর্জন ভয় নাহি মন, গুরু দূরে জন ভাই নাহি বলো, গুরু দুর্জন ভয় নাহি মন, গুরু দূরে জন ভাই নাহি বলো। কোথা বাকি দেব পাইল, কথা বাকি দেব পাইল, কোথা বাকি দেবতা পাইলো। রাধারে পেয়েছে বুঝি দেবতা, রাধারে পেয়েছে বুঝিয়ে দেবতা, রাধারে পেয়েছে বুঝি দেবতা। রাধারে পেয়েছে বুঝিয়ে দেবতা। আরে শোনো শোনো, রাধাকে যদি দেবতাই পেয়ে থাকে, আমরা রাধাকে দেবতাই, রাজার মেয়ে রাধাকে যদি দেবতাই পাই, আমরা তাই দেব, চিন্তা করো না। সখীরা বলে ওঠে ওরে কালিয়াকু কুমার ছিল ছিল গো, ওই কদম্বের ডালে গো, কালিয়াকু কুমার ছিল শরীরে কদম্বের ডালে, হরে কলিয়ম ভরসন ছিল গো, ওই না কদমের ডালে। আরে অল্প বয়সে দেখি, বয়সে দেখে অল্প বয়স দেখে পেল শিশুকালে রাধা, পেল শিশুকালে ওই না অল্প বয়সে দেখি, অল্প বয়সে দেখে পেল সে চোরা, পেল সে চোরাধে। এই কদম গাছে কালো দেবতা, কদমে গাছে লো দেবতা, আমার রাধা রানী কালে হলো রে। এখানে যারা যারা আছেন আমার মনে হয় ওই কালোকে সবাই ভালোবাসেন। অনেকে বলে প্রেমানন্দ কালো রং তো অশুভ, কিন্তু আমি হরির বাসরে দাঁড়িয়ে বলবো জগতে যদি কোনো শুভ রং থাকে
ভালো রং থাকে, সেটা হচ্ছে কালো। বাড়ি দামি রং করেছেন, তার উপরে একবার কালো রং চাপিয়ে দিন, সব রং ঢাকা পড়ে যাবে। তাহলে এত পূর্ণ, এত ধন্য, এত জ্ঞান, এত ভালো, এত মন্দ এসব বিচার করে সেখানে গিয়ে কি হবে? কালো মানুষটার কাছে গেলে তো ভালো মন্দ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব কিছু ওই কালো রঙে মিশে একাকার হয়ে যাবে। অল্প বয়সে দেখি পেল শিশুকালে, সেই দেবতা কিন্তু বেশি বয়সের মানুষকে বেশি ধরে না, অল্প বয়সে ধরে। নিতাই গৌর হরি 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 বল। কারণ কি জানো? আচ্ছা, শিশুকাল, হৃদয়ে সারল্য, সরলতা, হৃদয়টা পরিষ্কার থাকে। আচ্ছা দেখো, মাটির মূর্তি মন্দিরে ঢুকে কেমন ভগবান হয়ে যায় বলো? মাটির মূর্তি যদি একবার মন্দিরে ঢোকে সে ভগবান হয়ে যায়। পাথরের মূর্তি যদি একবার মন্দিরে ঢোকে সে ভগবান হয়ে যায়। তাহলে আমি এটুকু বলবো, মাটির মূর্তি, পাথরের মূর্তি একবার মন্দিরে ঢুকে যদি ভগবান হয়ে যেতে পারে, আমরা সারা জীবনে মৃত্যুর একদিন পর্যন্ত কত দেবালয়ে মন্দিরে যাচ্ছি, দেবতা না হতে পারি, ভেতর থেকে একটু প্রকৃত মানুষ তো হতে পারবো। জয় হৃদয়। আর সেই মানুষ হওয়ার জায়গাটা হচ্ছে এটা। হরিনাম শুনলে পেট ভরবে না, বাড়ি গাড়ি হবে না, চাকরি হবে না, কিন্তু একটা জিনিস হবে কি জানেন? আমি আপনি একজন প্রকৃত মানুষ হয়ে দাঁড়াতে পারবো। আমি আপনি একদিন না একদিন সেই চরম প্রাপ্তির পথে ছুটে যেতে পারবো। নদী যেমন সাগর বন্ধুর কাছে যায়, তেমনি আমার অন্তর কৃষ্ণ ভক্তি প্রেমে মাখামাখি হয়ে একদিন ঠিক সচ্চিদানন্দ সাগরে গিয়ে আমরা প্রত্যেকেই মিলে যেতে পারব। কালিয়া কুমার ছিল কদম্বের ডালে, অল্প বয়সী দেখি পেল শিশুকালে। ওরে সেই কালিয়া কুমার, আচ্ছা শোনো, ওই কালিয়া কুমার যদি রাধাকে পেয়ে থাকে আমরা তাই হবে, কিন্তু রাধাকে একটু সামলাও। ভাব দেখো, রাধা সদয় চঞ্চল বসনয় অঞ্চল, সদয় চঞ্চল মসনয় অঞ্চল, সদয় চঞ্চল বসনয় অঞ্চল, সম্বরণ নাহি করে বসে থাকি থাকি উঠাইয়ে চামকি ভূষণ খসাইয়া পড়ে। আরে বসে থাকি থাকি উঠায়ে চামকে বসন খাসাইয়া পরে। তোমরা আঁচল কোন দিকে রাখো? বাঁ দিকে। আর ব্রজবাসীরা দেখো একেবারে ডাইনে। সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সদয় চঞ্চল বসনয় অঞ্চল, সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সদয় চঞ্চল বসনয় অঞ্চল, সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সদয় চঞ্চল বসনয় অঞ্চল, সম্বরণ নাহি করে বসে থাকি থাকি উঠাইয়ে চমকি ভূষণ খসাইয়া পরে। আরে বসে থাকি থাকি উঠায়ে চামকে বসন খাসাইয়া পরে। লাজ লজ্জা রাধা ত্যাগ করেছে, লাজ লজ্জা ত্যাগী করেছে, লাজ লজ্জা রাধা ত্যাগ করেছে, লাজ লজ্জা রাধা ত্যাগী করেছে। আমাদের আধার কি হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লজ্জা হচ্ছে নারীর, লজ্জা হচ্ছে নারীর অঙ্গের ভূষণ।
অবস্থা দেখেছো রাধার? সদাই চঞ্চল। আচ্ছা, নারী যদি এত চঞ্চল হয়, রমণী রমণী মূর্তি যদি এত চঞ্চল হয়, খুব খারাপ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্যে ছেড়ে যায়। নারী মূর্তি কখনো চঞ্চল হওয়া যাবে না। নারী মূর্তি সদা স্থির হতে হবে। শোনো, একেতে রাজার মেয়ে, তাতে আবার কুলো বলা। মায়ের আমার দিকে দেখাও, আমার দিকে। এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি? এটা কি আঁচল? এই আঁচলটা এভাবে থাকে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সেটা তো এইভাবে থাকবে, এইভাবে। মেয়েরা হাজার কাজ করুক, এই বসন কিন্তু সরে যায় না বুক থেকে। সরে? হাজার কাজের মধ্যে বসন কিন্তু সবসময় থাকবে। আজকে রাধার কি হলো গো? শ্যাম প্রেম রোগে বুকের বসন মাটিতে লুটিয়েছে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাই করে, বসে থাকে থাকে, এই বসে আবার উঠছে, উঠাই চমকি ভূষণ, সারা গায়ের অলংকার গহনা দিয়ে খসে পড়ছে। চাটিখানি কথা মায়েরা।